হচ্ছে এফজেড ভার্সন একদম 3 না, মানে হচ্ছে 4 ডিলাক্স। এটা ওটা জাস্ট লুক, হেডলাইটটা চেঞ্জ। বাইকটা হচ্ছে কমফোর্ট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ডিএম ক্রিয়েটর্স। বর্তমানে আমি আছি হচ্ছে গ্রিন মডেল টাউন। প্লেসটা অনেক সুন্দর, চারপাশে হচ্ছে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। আমরা একদম গ্রিন মডেল টাউনের একদম সাইডে চলে আসছি। ওই যে আমরা 3টা বাইক আসছি। এখন হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে জুম্মার পর আমরা আসছি। জুম্মার পর এখন অলমোস্ট না 3:30 বাজে। তো 3:30 বাজে আমরা এখন আসছি হচ্ছে গ্রিন মডেল টাউন। তো ওখানে 3টা বাইক আসছি, ডিলাক্স, আমারটা প্লাটিনা, আর হচ্ছে ওই এক্সটেন্ড করা N160। আমি হচ্ছে বর্তমানে এখন হচ্ছে এফজেড ডিলাক্স চালাচ্ছি। বাইকটা হচ্ছে কমফোর্ট, ফুল কমফোর্ট। ও সেই সেই, বাট এটা কমফোর্টের জন্য, অফিস বাইক। এটা বলতে হবে এটা অফিস বাইক। ও নো, এদিকে তো বন্ধ। আর গাড়িটা হচ্ছে অনেক মোটা। গাড়ি স্লিপ করলো বালুতে। সেই রকম একটা গিয়ার লিভার গুলো অনেক শক্ত, একদম স্মুথ না। গিয়ার লিভার গুলো অনেক শক্ত, স্মুথ নাই। এভিথিং করে টানছি। হচ্ছে এফজেড ভার্সন একদম 3 না, মানে হচ্ছে 4 ডিলাক্স। এটা ওটা জাস্ট লুক, হেডলাইটটা চেঞ্জ। হেডলাইট ছাড়া আর কিছু চেঞ্জ দেখতেছি না। আর যা আছে এভরিথিং ভার্সন 3 ডিলাক্স এটা। বাট এটা হচ্ছে গিয়ার একদম শক্ত হয়ে থাকে, গিয়ার একদম নরম না। লাইক যেমন হচ্ছে N160, যেটা আমরা হচ্ছে বাইক চালালে গিয়ারটা নরম হয়ে যায়, বাট এটা হচ্ছে একদম গিয়ার শক্ত হয়ে থাকে। না, এভরিথিং ওকে। এটা যেমন গিয়ার একদম স্মুথলি ওঠে, যে টান দিলাম একদম স্মুথলি। ওই যে আমার সামনে হচ্ছে আমার গাড়িটা প্লাটিনা, বাট N160-র মধ্যে একটা আলাদা মজা। বাট N160 গাড়িটার মধ্যে আলাদা একটা মজা, যে মজাটা মানে হচ্ছে অন্য গাড়ির ভিতরে পাই না। আমার কাছে আলাদা একরকম ফিলিংস N160 চালাইতে। এই জন্য অন্য গাড়ি আমার কাছে টোটালি একদম মানে বাজে লাগে। আমাদের বাজে লাগে কারণ পছন্দ হয় না কেন জানি। বাট N160টা কমফোর্ট, মাশাআল্লাহ। এদিক দিয়ে বেরোর রাস্তা নাই। এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, জানো, মাশাআল্লাহ। 2 গিয়ারে কত উঠছে? আমি মনে হয় 60 উঠছে।
আর এটা ব্রেকের উপর একটা কনফিডেন্স আছে আমার। এই কোনটা কে? এই কই কোন যা? আয় আয়, এদিকে 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 আসো। এটা রাস্তা রাস্তা এদিকেও রাস্তা নাই। আরে বাবা কোন দিকে? ডানে যেতে হবে, আবার ওইদিকে অত দূর ঘুরে যেতে হবে। এই বাইকটা আমার কাছে N160, আমার কাছে এত একটা জোস বাইক লাগে। দেখ এটা তুমি অফিসেও চালাতে পারবেন। সরি আমি মাঝে মাঝে তুমি করে বলে ফেলি। এটা মাঝে মাঝে আপনি অফিসেও চালাতে পারবেন, নিজে পার্সোনালি চালাতে পারবেন, যেমনি মন চায় একদম। এটা টান দিলে ওইটা কাছে কিচ্ছুই না। এটা টান দিলে এটা কাছে কিচ্ছুই না। আরে তিন গিয়ারে ওরে ও তো সামনে চিল্লাই গেছে ভাই। আমি যে আমি 64-তে লক হয়ে জায়গা 64 না, এটার লাগে তো পারবোই না। সামনে একটা দিয়া তুমি কি 3 গিয়ারে ওখানে টানছো? 3 গিয়ারে টানছো না 2 গিয়ারে? 3 গিয়ারে, তাহলে ও 3 গিয়ারে ছিল ওই জায়গায় টানতে ইচ্ছা মতো, আমি ধাপকে টান দিয়ে আগে উঠে গেছে। আমার 3 গিয়ারে ছিল। আর দোস্ত আমরা 9 এর ভিতরে তুমি ঘুরা ওই কদম তলা চল। যাবো। এই দাঁড়া, আমার 2 দিন ছবি তোলা লাগবো। ও হ্যাঁ একসাথে 3টা বাইক, মাঝখানে গরিবের বাইক, দুই পাশে হচ্ছে বড় লোকের। মাঝখানে হচ্ছে এটা হচ্ছে পালসার, দুইটাই হচ্ছে বাজাজ কোম্পানি, ওইটা হচ্ছে এসিআই ইয়ামাহা। তো আমরা হচ্ছে এই 3টা বাইক নিয়ে আজকে বেরোচ্ছি। বের হওয়ার পর হচ্ছে দেন হচ্ছে আমরা গ্রিন মলটা হচ্ছে গ্রিন মল, মানে হচ্ছে কি আমি হচ্ছে মেনলি হচ্ছে একটু চালাইতে আসছিলাম, শুক্রবার তো তো একটু চাচ্ছিলাম যে একটু দুপুরবেলা যেন আমরা ফ্রেশ আবহাওয়া বা সবুজ গাছগুলোর মধ্যে আসতে পারি, এই জন্য হচ্ছে এখানে আসা। বাট আমি কিন্তু N160 আজকে আরেকটু ফিদা হয়ে গেলাম, মানে হচ্ছে ইয়ামাহা আর এর যে ভার্সন 3 যেটা ডিলাক্স, তো এইটাতে আমার টান অনেক কম লাগছে, অনেক। N160 এখানে ইউজ টান ইউজ, ব্রেকিংয়ের দিক দিয়ে কন্ট্রোল তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মায়ের থেকে এবং সাসপেনশনও কিন্তু লেটে দিয়ে এটা সোজা করা হয়েছে, তারপরও কিন্তু এনাফ এনাফ। তো ঠিক আছে, আমরা এখন হয়তো এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পর দেখি কই যাচ্ছি আমরা। আমরা চলে আসছি গাইস আমুলিয়া, নয়না বিটা পার হয়ে গেছি। কোন দিক? এখন আমরা এদিক দিয়ে এখন নন্দীপাড়া যাবো। কারণ সমস্যা হচ্ছে আমার পিছনে 2 জন, এটা হচ্ছে সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। সামনে বিট, তো দিলাম আইরে। ও না, বিট ছোট। ও শিট, ভিউ।
ওরা কোন দিক দিয়ে ঢুকবে? ওরা কোন দিক দিয়ে যাইবো? ওরা তো নাই। কই ওরা? এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে ইসে বনশ্রী রামপুরা। এই একজন কাইতো না, কাইতো হলে কিন্তু গাড়ি কি বলে? গাইড এখন হচ্ছে আমরা বিদায় নিচ্ছি, এখন আমরা বাসা থেকে যাচ্ছি সবাই। সো সি ইউ সুন। এবং ভাই একটু স্লো করলে এটা তো গাইজ তোমাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। তো গাইজ তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন পর্যন্ত দেখতে থাকো ভিডিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক এবং শেয়ার করে দিও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।